ব্যাপক হারে উন্নয়ন হয়েছে, যে কারণে এত লোক সমাবেত হয়েছে একসঙ্গে। সিবিআই আজকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে শেখ শাহজাহানের গড়ে, কি বলবেন? আগে ইলেকশনটা ধরে নাও, আমি তো বলে দিয়েছিলাম অনেক আগে যে ও মায়ানমারে গেছে শক্তি জোগাতে, এখন ধরা পড়েছে, শক্তি রক্তি জুগিয়ে এনে যখন স্ট্রাকচার রেডি তখন ওকে ধরেছে। আমি তো বলেছি এর সঙ্গে সম্পূর্ণভাবে প্রশাসনের মদত আছে। এইগুলো কি অস্ত্রগুলো কি ভোটের কাজে ব্যবহার করা? অবভিয়াসলি তাই, এখানে কোনো সন্দেহের অবকাশই নেই। বাকি ছিল বলছি আজকেই বিশ্বজিৎ দাস ঠাকুরবাড়িতে গিয়ে প্রণাম করে বেরোলেন, মানে একই দিনে ঠাকুরবাড়িতে যেতে হলো। আমি যেটা বলবো সেটা হচ্ছে একাধারে মতুয়া ভক্ত সমাজকে দেখাতে হবে আমি পরম ভক্ত, অপর পাশে ঠাকুরবাড়ির সন্তানদেরই গালাগালি করবে। পলিটিক্সের ধারাটা এভাবে চলছে ওদের, কারণ ওদের যে নেত্রী সেই নেত্রী এভাবে পলিটিক্সটা করে আসছে, তো ওরা তার ব্যতিক্রম হবে কি করে? ওরাও তো তাই করছে। আরেকটা প্রশ্ন, নমিনেশন ঠাকুরবাড়ি না এলে ওদের উদ্ধার হবে না, আবার ঠাকুরবাড়ির লোককে গালাগালি করবে, কেস দেবে, জেল কাটাবে। ওটা নিয়ে আমার কিছু বলার নেই, কি আছে আমি জানি না, টেকনিক্যাল ফল্ট কত কিছু জানি না, কি আছে মানে ওখানে নমিনেশনে কোনো কাগজ জমা পড়েনি, তার পরিপ্রেক্ষিতে মামলা চলছিল রাজ্যসভায় ক্লিনার্স না মেলায় তার প্রার্থীপদ বাতিল করে দিল নির্বাচন। আর সেটা এখন যদি অফিসিয়াল ক্ষেত্রে নির্বাচন কমিশন ভেবে দেখে থাকতে পারে, এখানে আমার কোনো বক্তব্য থাকতে পারে। রাজ্যের নিয়ম, আমরা তো সেটাই সাধারণ মানুষকে বোঝাতে চাইছি যে কোথাও ঠিক আছে নিরপেক্ষতা নেই, সব জায়গাতে ডুপ্লিসিটি, এই ডুপ্লিসিটির রাজ বন্ধ হোক। যার জন্য আজকে হতে পারে তাদের অনেক ক্যাডার ঢুকেছে, কিন্তু ডিএম থেকে শুরু করে পুলিশ প্রশাসন আজকে বুঝতে পেরেছে যে কারা এখানে নমিনেশন জমা দিতে এসেছে, অতএব তার ধারে কাছেও কেউ ছুতে পারবে না, কারণ এটা স্বতঃস্ফূর্ততা সাধারণ মানুষের। বলছি পুলিশের চোখে ধুলো দিয়ে পুলিশ রয়েছে, অথচ তার পুলিশের চোখে ধুলো দিয়ে তারা এত লোক জমায়েত করলো, এটা কি বলবেন? পুলিশ তো একজন বলছেন যে পুলিশের চোখে ধুলো দিয়ে, আর একজন বলছে পুলিশ অ্যালাউ করলো, আমি কোনটা বলবো? মানে ওরা ওদেরকে আটকেছিল প্রথমে ওই দিকটা, না ওদের আটকানোর কোনো ইচ্ছেই নেই, ওগুলো দেখাতে হয় আই ওয়াশ, জাস্ট ফর আই ওয়াশ। উনি বলছেন যে মানুষের এত উচ্ছ্বাস বলে মানুষ এত চলে এসেছে। না আমার সঙ্গে সব 2-4 জন লোক এসছে তো, আর ওর সঙ্গেই তো ম্যাক্সিমাম লোক এসছে ওখানে, এখনো ঠাকুরনগর থেকে গাড়ি আসছে। মানে একজনের ক্ষেত্রে এক নিয়ম, আপনার ক্ষেত্রে আরেক নিয়ম। আরে রাজ্য সরকারের ফরে কাজ করছে, এত ঘুরপ্যাচ করার দরকার কি আছে? রাজ্য সরকারের ফরে পুলিশ কাজ করবে না, কার পরে কাজ করবে? চাকরি থাকবে নাকি এদের? সিম্পল।